আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি শাহী গরম মশলার একটি রেসিপি। এই মশলা দিয়ে গরু, খাসি, বিরিয়ানি, মুরগির মাংস রান্না, ভুনা খিচুড়ি কিংবা ডাল ভুনা, মাংস জাতীয় সব ধরনের খাবার রান্না করতে পারবেন। আর এই মশলাটি একবার তৈরি করে সারা বছর এয়ারটাইট বক্সে ভরে বা কৌটাতে ভরে রেখে খাওয়া যায়। এই মশলাটা তৈরি করা থাকলে বিরিয়ানি কিংবা মাংসের জন্য বাজার থেকে এক্সট্রা কোনো মশলা কিনতে হয় না। চলুন তাহলে সঠিক পরিমাপ সহ এই শাহী গরম মশলার পাউডার কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ট্রেতে সব ধরনের মশলা নিয়েছি। এখানে জায়ফল এবং স্টার অ্যানিস 1 টেবিল চামচ করে নিয়েছি, আর জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচের একটু কম, আর এখানে 2 টেবিল চামচ করে নিয়েছি দারুচিনি, এলাচ, আর এখানে রয়েছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর কাবাব চিনি এবং রয়েছে লবঙ্গ। তো চারটা একসঙ্গে এখানে মিক্স করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ নিয়েছি গোটা জিরা, গোটা মৌরি 2 টেবিল চামচ, আর গোটা ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে 8-10টা শুকনো মরিচ নিয়েছি, আর বেশ কিছু তেজপাতা নিয়েছি পাশাপাশি। আর চাইলে এর সাথে কালো যে বড় এলাচটা থাকে সেটা 2-3টা নিতে পারেন, তো আমার কাছে ছিল না, বাজারে গিয়েছিলাম, নিতে ভুলে গিয়েছি, তো যার কারণে এইগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদমই লোতে করে দিয়েছি। এখন যে একটু বড় টাইপের মশলাগুলো রয়েছে সেগুলো আমি আগে নিয়ে নিচ্ছি। বড় যে মশলাগুলো সেগুলো একটু মুচমুচে হতে টাইম লাগে, সেই জন্য আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তারপরে ছোট মশলাগুলো আমি এখানে অ্যাড করব। তো এইগুলো এতই আস্তে জালে ভাজতে হবে, যেমন হাত দিয়ে ধরছি দেখতে পাচ্ছেন, আমি একটু গরম হতে হতে এগুলো হাত দিয়ে একটু করে ভেঙে দিব, এতে করে গুঁড়া করতে সুবিধা হবে ব্লেন্ডারে। তো এগুলো আমি আস্তে জালে কিন্তু 2-3 মিনিট ভেজে নিব। এরপরে ছোট মশলাগুলো দেওয়ার পরে আবারও আমি 4-5 মিনিট ভেজে নিব। এটা কিন্তু ভেজে মুচমুচে করে বা চটপটা করে ভাজা যাবে না, এটা কি একদম লো আছে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনি চাইলে কিন্তু কড়া রোদে একদম শুকিয়ে মুচমুচি করেও গুঁড়া করে নিতে পারেন। তো আমার এখানে রোদের কোনো ব্যবস্থা নেই, আর কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তো চুলাতে ভাজা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য চুলার আঁচটা একদমই লোতে রেখে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এগুলো যে দারুচিনিগুলো দিয়েছি সেগুলো একটু ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। আর এগুলো যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে বেশ কিছু 8-10টা বা 10-12টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর তেজপাতাগুলো আমি কেচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, এতে করে গুঁড়া করতে সুবিধা হবে। চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন। তো তেজপাতাগুলো কেটে দেওয়া হয়ে গেলে যে ছোট টাইপের মশলাগুলো ছিল জিরা টিরা, এগুলো কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবারও আমি প্রায় 4 মিনিটের মতো এটাকে আস্তে জালে ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ বের হবে, কিন্তু চটপট করবে না, একদম আস্তে জালেই রাখতে হবে। আমি বারবার করে চুলার আঁচ লোতে রাখার কথা বলছি, তার কারণ বেশি আঁচে ভেজে যদি লালচে করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু মশলার গুণগত মান কমে যায়, মশলার ঘ্রাণটাও খুব ভালো থাকে না। এই জন্য এটাকে একদমই হালকা করে ভাজতে হবে, জাস্ট মুচমুচে সুন্দর করে মুচমুচে হতে হবে। মুচমুচে হয়ে গেলে তেজপাতাগুলো আপনি হাতের মুঠোয় নিলে বুঝতে পারবেন, যখন একেবারে গুঁড়া হয়ে যাবে বা সহজেই তেজপাতাগুলো ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে তেজপাতাগুলো খুব একটা ভাঙলো না, তো এই পর্যায়ে আমি আবারও একটু ট্রাই করে দেখছি হয়েছে কিনা। তো এখনও হয়নি, আমি আরও একটু ভেজে নিব এগুলোকে। আমি প্রায় প্রতি বছর কুরবানির ঈদের 2-1 দিন আগে, অর্থাৎ আজকে ঈদের আগের দিন আজকে আমি মশলাটা তৈরি করে রাখছি। আর এই মশলাটা আমার প্রায় 6 মাস চলে যাবে, চাইলে কিন্তু বেশি করে আপনারা বছর জুড়েও খেতে পারবেন। কি পরিমাণ রান্নাবান্না করা হয় সেটার উপরে নির্ভর করবে আপনার মশলা কতদিন আসলে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করা পর্যন্ত এটাকে এই গরম প্যানের মাঝে রেখে দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি একটু একটু করে ছোট একটা গ্রাইন্ডার রয়েছে আমার, তো সেটাতে আমি গুঁড়া করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এটা বেশি পরিমাণে একদম মিল থেকে ভাঙিয়েও নিতে পারেন। তো বাসাতেই আমি তৈরি করে নিচ্ছি এটাকে। প্রথম ব্যাচের মশলাটা গুঁড়া করা হয়ে গেছে, আমি একটু ট্রেতে ঢেলে নিচ্ছি গুঁড়া করে করে, এতে করে মশলার গুঁড়াটা একটু ঠান্ডা করতে সুবিধা হবে, কারণ ব্লেন্ড করার সময় একটু গরম হয়ে যায় মশলাটা। আর কেউ যদি একদম মিহি পাউডার নিতে চান সেই ক্ষেত্রে এগুলোকে চেলে চেলে মোটা 2-1টা দানা থাকলে সেগুলোকে বের করে আবারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি আজকে মশলাটা চেলে নিব না, তো আমি চামচ দিয়ে মিক্স করে নিলাম যাতে সব উপকরণ সুন্দরভাবে মিশে যায়। এভাবে ট্রেতে ঢেলে একটু মিক্স করবেন, এতে করে দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। আর এরপরে কিন্তু আমি একটা এয়ারটাইট কৌটা বা বক্সে
যেটাতে আপনার ইচ্ছা কাচের বয়ামেও রাখতে পারেন। তো আমি প্লাস্টিকের একটা কৌটাতে রেখে দিচ্ছি এটাকে। এখন প্রায় 6 মাসের জন্য আমি গরম মশলা থেকে টেনশন একদম মুক্ত। মাংস রান্নার সময় গরুর মাংস কিংবা খাসির মাংসে 1 কেজির অনুযায়ী আপনারা এই মশলাটাকে 1.5 চা চামচ করে ইউজ করবেন প্রতি 1 কেজিতে। আর মাংস রান্না যখন হাফ হয়ে যায় বা কষানো হয়ে যায়, উপরে তেলটা ভেসে আসে পানি দেওয়ার আগ মুহূর্তে, তো সেই সময় আপনারা এই মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করবেন। আর মুরগির মাংসতে পরিমাণে একটু কম দিবেন। তাহলে আর দেরি না করে একদম কুরবানির ঝামেলা এড়াতে এই মশলাটা এখনই তৈরি করে ফেলুন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল।